নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সেদ্ধ আলু আর ডিম দিয়ে একটি বাচ্চাদের টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই দেখুন, আমি এখানে 3টে ছোট সাইজের আলু সেদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার এই আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো সব গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু উপকরণ মেশাচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বন্ধুরা, এখানে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সুজি। বাইন্ডিংয়ের জন্য দিলাম সুজিটা। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তার আগে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি এইটিকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিট মতো। 15 মিনিট পর এবার আমি এগুলোকে ভেজে নেব। সেই জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। বন্ধুরা, এখানে আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে ঘি কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। দেখুন, সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর সুন্দরভাবে ব্যাটারটা তৈরিও হয়ে গেছে। এবার এইগুলোকে আমি ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। বন্ধুরা, এখানে বলে রাখি, আমি কিন্তু এখানে কোনো রকম লঙ্কার ব্যবহার করিনি। যেহেতু আমি এখানে আমার বাচ্চার জন্য বানাচ্ছি, তাই আমি এখানে লঙ্কার ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে কিন্তু এখানে ঝালের ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা কিংবা চিলি ফ্লেক্স অবশ্যই আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর এখানে বলে রাখি, আমি এখানে যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি, সেই জন্য এখানে আমি ছোট ছোট বড়ার আকারে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটা অমলেটের মতোও বানিয়ে নিতে পারেন। এবার দেখুন, এক সাইডটা ভাজা হয়ে গেলে এবার খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে আর একটু প্রেস করে দিতে হবে। খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা হয়ে যায় আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। এবার এইভাবে উল্টে দিয়ে আবার ওপর থেকে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দুই সাইড থেকেই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে বলে রাখি, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদমই হাই করা যাবে না, না হলে দেখবেন ওপরটা পুড়ে যাবে আর ভেতর থেকে ভাজা হবে না। দেখুন, দুই সাইড থেকেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে। দেখুন, এবার আমি এইগুলোকে প্যান থেকে তুলে নেব।
এবারে একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য টিফিন রেসিপি। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে কতটা সফট হয়েছে, ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম সফট। খুবই হেলদি একটি রেসিপি, হেলদির সঙ্গে সঙ্গে টেস্টিও। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।